আওয়ামী লীগ আমলে বছরে পাচার হয়েছে $14 বিলিয়ন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদন। দর্শক বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটি চিত্র পাওয়া গেল যে প্রতি বছর $14 বিলিয়ন পাচার হয়েছে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $14 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশ অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে। তবে প্রতিবেদনের বিস্তারিত জানা সম্ভব হয়নি। সমকালে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এই তথ্য দিয়ে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 28শে আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। ইতিমধ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আগামী সোমবার প্রতিবেদনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই দিন সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানাবে কমিটি। ইতিমধ্যে হয়তো রিপোর্টার তার বিশ্বস্ত সূত্র থেকে এই পরিমাণটা জানিয়েছে যে প্রতি বছর $14 বিলিয়ন গেছে। দর্শক তাহলে চিন্তা করেন যে মানে যদি 5টা বছর বাদও দেন, বিগত 10 বছর যদি ধরেন, 10 বছরে প্রতি বছর যদি $14 বিলিয়ন করে ডলার পাচার হয় তাহলে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। এবং আমরা সবাই জানি যে টাকা বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে, কিন্তু পরিমাণটা কত বা তার প্রকৃতিটা কি কত সেটা তো কখনোই জানা সম্ভব না। এইটা জানার জন্যই বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি এখন জানাচ্ছে যে এই বিপুল পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়েছে। ইতিমধ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই শ্বেতপত্রটি সাবমিট করা হবে আনুষ্ঠানিকভাবে। আচ্ছা, বলা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি, সরকারি নথি ও বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র তুলে ধরা হয়েছে শ্বেতপত্রে। তবে সময় স্বল্পতার কারণে অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করতে পারেনি কমিটি। অর্থাৎ যেহেতু একটা সময়সীমা ছিল, সেই সময়সীমার মধ্যেই তারা সাবমিট করছে, ফলে মানে পুরো আসল পরিমাণটা তারা বের করতে পারেনি। কিভাবে অর্থ পাচার হয় এবং কিভাবে তা বন্ধ করা যায় সেই বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায় না, তবে গবেষণা এবং ধারণা ভিত্তিক কিছু তথ্য দিয়ে আসছে বিভিন্ন সংস্থা। সম্প্রতি রাজধানীতে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিভিন্ন ঘটনার ভিত্তিতে ধারণা করা যায় বাংলাদেশ থেকে বছরে গড়ে $12 থেকে $15 বিলিয়ন সমপরিমাণ ডলার অর্থ পাচার রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী কর ফাঁকি দিতে ব্যবসায়ীদের আমদানি রপ্তানি পণ্যের ভুল চালানের কারণে 2009 থেকে 2018 সাল পর্যন্ত গড়ে প্রায় $8.27 বিলিয়ন হারিয়েছে বাংলাদেশ। তো যাই হোক, দেখা যাক, আমরা ফাইনালি যখন নাকি রিপোর্টটা পাবো দর্শক, তখন বুঝতে পারবো যে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।